ছোট্ট ট্রিপ আপনাদেরকেও করিয়ে দিচ্ছি। এই শীতেতে অনেকেই আসেন পিকনিক করতে। আগে এগিয়ে যাচ্ছি, সামনেই রয়েছে রোদমাখা এরকম সবুজের বাগান, আর তার পাশেই পাখা ধানের ক্ষেত। অসাধারণ একটা নৈসর্গিক কিন্তু সৌন্দর্য এখানে পাবেন, আর তার সঙ্গে সঙ্গে শান্তির জায়গা, যেটা বড় কথা। এর মধ্যে অনেক পার্টি এসেছে এখানে, কিন্তু ফিস্ট করে গেছে, পিকনিক করে গেছে। এই ধরনের পরিবেশ, গাছগাছালিতে ভরা, আর মাঝে মাঝে ফাঁক ফোঁকর দিয়ে সূর্যের রশ্মিকেও দেখা যাচ্ছে। অদ্ভুত এক জায়গা। এই কনকনে ঠান্ডার দুপুরেতে অনেকে কিন্তু চান প্রকৃতির বুকে বা প্রকৃতির কাছাকাছি একটু ফিস্ট করতে, জমিয়ে একটা পিকনিক করতে। আর সেরকমই একটা স্পটের সন্ধান দেব ঘাটালের বড়দার খুব কাছে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বড়দার চৌকান থেকে পান্না যাওয়ার রাস্তায়। এই স্পটটি আপনাদেরকে আজকে তুলে ধরছি ভাষা পরিবহন সমস্ত ইউটিউব চ্যানেলেতে। এসে গেছি খুশবাগানেতে। তো এটা কিন্তু একটা অনেক দিনেরই স্পট, অনেকেই আসে এই শীতকালেতে ছোটোখাটো পিকনিক বা কিছুটা আনন্দ নেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন পরিদৃশ্য এখানে দেখা যাচ্ছে, ওদিকে ঘুরিয়ে দাও। দেখতে পাচ্ছেন গরুর গাড়িও দেখতে পাচ্ছি। তো ধানটা এবছর খুব ভালো হয়েছে, দেখুন ধান মেলা রয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে খুশবাগান, প্রাচীন সব আম গাছ। খুশবাগানের ভেতর দিয়ে যাচ্ছি। ছোট্ট ট্রিপ আপনাদেরকেও করিয়ে দিচ্ছি। এই শীতেতে অনেকেই আসেন পিকনিক করতে, দারুণ পিকনিক স্পট। বন্ধুরা, কে কে এসেছো তোমরা এখানে ফিস্টি করতে বা ঘুরতে, কমেন্টে জানিও। মাসিমা ভালো তো? হ্যাঁ, এই শীতের দুপুরে অসাধারণ পরিদৃশ্য। অনেকে দেখতে পাচ্ছি ফিস্ট করেও গেছে এখানে। পিকনিকের একটা দারুণ জায়গা। খুশবাগান মানেই পুরোটাই আমের বাগান। আর নিচে দেখতে পাচ্ছেন সবুজ যেন গালিচা ছড়ানো রয়েছে। আগে এগিয়ে যাচ্ছি, সামনেই রয়েছে ধানের ক্ষেত। খুশবাগান প্রবেশের ঠিক আগে যে মাঠটি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। পাকা ধানকে শুকোতে দেওয়া হয়েছিল। মাসিমা এবার কি বাড়িতে নিয়ে যাবেন না বিক্রি করে দেবেন? বিক্রি করে দেবেন। এবারে কেমন ধান হয়েছে? ভালো। এই ধরনের আরও নতুন নতুন স্পট বা জায়গা সুলুক সন্ধান দিতে চোখ রাখুন ভাষা বলে সমস্ত ইউটিউব চ্যানেলে। আপাতত বন্ধুরা, টাটা।